প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে নিউক্লিক অ্যাসিড, যেটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ বোটানির ফার্স্ট চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে, যে কোনো কিছু নিয়ে আমরা যখন পড়ালেখা করব ফার্স্টে আমাদের জানতে হবে জিনিসটা মানে কি। দেখো, নিউক্লিক অ্যাসিড মানে কি? নিউক্লিয় কথাটা মানে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। আর অ্যাসিড মানে হচ্ছে কি, আমরা জানি অ্যাসিড মানে হচ্ছে অম্ল, অর্থাৎ হচ্ছে কি যার পিএইচ নর্মালি হচ্ছে কত 7-এর কম থাকে সেটাকে আমরা কি বলি অ্যাসিড। যার পিএইচ হচ্ছে বরাবর 7 থাকে সেটাকে আমরা বলি কি নিরপেক্ষ। যার পিএইচ হচ্ছে কি 7-এর বেশি থাকে সেটাকে আমরা বলি কি ক্ষার। তাহলে নিউক্লিক অ্যাসিড হচ্ছে কি নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত অম্ল জাতীয় অ্যাসিড টাইপের কিছু পদার্থ আছে, যেগুলো হচ্ছে কি বংশগতির বৈশিষ্ট্য ধারক ও বাহক। বংশগতির বৈশিষ্ট্য হচ্ছে ধরন এবং হচ্ছে বহন করে। আর হচ্ছে এই বংশগতির বৈশিষ্ট্য ধরন বহন ছাড়াও সে কী করে, সে হচ্ছে প্রোটিন তৈরিতে হেল্প করে। এই টাইপের পদার্থগুলোকে আমরা বলবো কি নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা যে কোনো কিছু যখন পড়ালেখা করব ফার্স্টে হচ্ছে আমাদের জানতে হবে এই জিনিসটা নিউক্লিক অ্যাসিড তো আর আকাশ থেকে এমনি এমনি পড়েনি, এটা তো কেউ না কেউ আবিষ্কার করছেন, কেউ না কেউ ফার্স্ট এটা দেখতে পাইছেন। এই নিউক্লিক অ্যাসিডটা ফার্স্ট যে বিজ্ঞানী, যে মহান ব্যক্তি এটা দেখতে পাইছেন তার নাম হচ্ছে কি মিশার, বিজ্ঞানী ফ্রিডরিচ মিশার। মিশার সাহেব কী করছেন, তিনি হচ্ছে আমাদের ধরো যখন ক্ষত হয়, কোনো আঙ্গুলে ধরো ক্ষত হইলো, কোনো জায়গায় ক্ষত হইলো, এখান থেকে কী বের হয়, পুষ বের হয়। তিনি কী করছেন, এই পুষটাকে নিয়ে মাইক্রোস্কোপের নিচে লক্ষ্য করছেন। এই মাইক্রোস্কোপের নিচে তিনি একটা নতুন পদার্থ দেখতে পেয়েছেন, অ্যাসিডধর্মী একটা পদার্থ দেখতে পেয়েছেন। অবশ্য তিনি যে এটা অ্যাসিডধর্মী সেটা জানতেন না তখন। এই যে মিশার যে নতুন পদার্থটা দেখতে পেয়েছেন, তিনি তার নাম করছেন হচ্ছে নিউক্লিন। মিশার সাহেব এটার নাম করছেন হচ্ছে নিউক্লিন। তাই তিনি যেহেতু ফার্স্ট এটা দেখতে পাইছেন, তাই মিশারকে বলা হয় হচ্ছে কি নিউক্লিক অ্যাসিডের আবিষ্কারক। তাহলে নিউক্লিক অ্যাসিডের আবিষ্কারক হচ্ছে কি বিজ্ঞানী ফ্রিডরিচ মিশার। এরপর হচ্ছে দেখো, আমরা বর্তমানে কি নিউক্লিক অ্যাসিড পড়তেছি এটাকে? না, আমরা বর্তমানে এটাকে পড়তেছি কি, আমরা বর্তমানে কি এটাকে নিউক্লিন পড়তেছি? না, আমরা বর্তমানে এটাকে পড়তেছি নিউক্লিক অ্যাসিড। তাহলে এটার কি নিউক্লিক অ্যাসিড নামটা কোত্থেকে আসছে? কোনো না কোনো বিজ্ঞানী অবশ্যই নিউক্লিক অ্যাসিড নামটা দিচ্ছেন। মিশার তো আর নিউক্লিক অ্যাসিড নাম দেননি, তিনি নাম দিচ্ছেন কি নিউক্লিন। তাহলে কে এটাকে নিউক্লিক অ্যাসিড নাম দিচ্ছেন? এটা হচ্ছে বিজ্ঞানী অল্টম্যান, বিজ্ঞানী অল্টম্যান। বিজ্ঞানী অল্টম্যান এটাতে হচ্ছে অ্যাসিড ধর্ম খেয়াল করছেন। এই অ্যাসিড ধর্ম খেয়াল করার কারণে তিনি তার নাম দিচ্ছেন হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তাহলে অল্টম্যান কী করছেন, নামকরণ। তাহলে এখান থেকে শুরুতে আমাদের এই দুইজন বিজ্ঞানীর নাম লাগবে। কে কে? একজন হচ্ছে বিজ্ঞানী ফ্রিডরিচ মিশার, যে হচ্ছে নিউক্লিক অ্যাসিড আবিষ্কার করছেন, আরেকজন হচ্ছে বিজ্ঞানী অল্টম্যান, যে হচ্ছে কি নিউক্লিক অ্যাসিডকে নামকরণ করছেন। এবার আমাদের জানতে হবে নিউক্লিক অ্যাসিডটা আসলে কি, নিউক্লিক অ্যাসিডটা কি নিয়ে গঠিত, নিউক্লিক অ্যাসিডটা কীভাবে গঠিত হয়, এগুলো নিয়ে আমরা এখন ডিটেলসে ধাপে ধাপে হচ্ছে আমরা এগুলো জানবো। তাহলে দেখো, নিউক্লিক অ্যাসিড যেটা, এটা হচ্ছে পলিনিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত। আমি বলতেছি পলিনিউক্লিওটাইড জিনিসটা কি। পলিনিউক্লিওটাইড এর সমন্বয়ে গঠিত। তাহলে এখন দেখো পলিনিউক্লিওটাইড মানে কি। দেখো, পলি মানে কি, পলি মানে হচ্ছে অনেক, আর নিউক্লিওটাইড মানে নিউক্লিওটাইড। তোমরা ছোটবেলায় 9-10 থাকতে পলিমার পরে আসতে, পলিমার মানে কি ছিল? পলিমার মানে ছিল অনেক অসংখ্য মনোমার মিলে কি গঠন করছিল, অসংখ্য মনোমার মিলে গঠন করছিল হচ্ছে পলিমার। আশা করি মনে আছে। পলি কথাটা আমরা যেখানে পাবো, পলি কথাটা দ্বারা বুঝে নিব আমরা এখানে হচ্ছে অসংখ্য মনোমার যুক্ত অবস্থায় আছে। এখন অসংখ্য নিউক্লিওটাইড মিলে কি গঠন করে? পলিনিউক্লিওটাইড। আপাতত এই কথাটা মনে রাখো, আমি ধাপে ধাপে আসতেছি। নিউক্লিওটাইড মানে কি, পলিনিউক্লিওটাইড মানে কি, নিউক্লিক অ্যাসিড মানে কি, সব হচ্ছে এই ক্লাসটার শেষে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই পলিনিউক্লিওটাইড বোঝার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে পেন্টোজ সুগার। তাহলে এখন খেয়াল করো, এই পেন্টোজ সুগার মানে কি। দেখো, পেন্টা মানে হচ্ছে কি 5, আর সুগার, সুগার মানে হচ্ছে কি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। তাহলে পেন্টোজ সুগার মানে কি হবে? পেন্টোজ সুগার মানে হচ্ছে কি, পেন্টোজ সুগার মানে হচ্ছে 5 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট। 5 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট বা শর্করাকে আমরা বলবো কি পেন্টোজ সুগার।
সুগার। আমাদের হচ্ছে দুইটা পেন্টোজ সুগার নিয়ে ডিটেলসে জানতে হবে, একটা হচ্ছে রাইবোস আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোস। এগুলো আমরা চ্যাপ্টার 3তে আরও ক্লিয়ারলি পড়বো, আপাতত এই চ্যাপ্টারে যতটুকু লাগবে আমি ততটুকু বলতেছি। তাহলে পেন্টোজ সুগার হচ্ছে মেইনলি দুই টাইপের পেন্টোজ সুগার আমাদের মনে রাখতে হবে, দুইটাই। আরও অনেক টাইপের আছে, দুইটা আমাদের মেইনলি ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে কি রাইবোস, আমি বলতেছি এগুলোর স্ট্রাকচার কীরকম, আর একটা হচ্ছে ডিঅক্সি রাইবোস। মেইনলি পেন্টোজ সুগার আমরা কীভাবে আঁকবো দেখো, পেন্টোজ সুগার আমরা আঁকবো 5টা কার্বন বিশিষ্ট না, এই 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, আর 5 নম্বর কার্বনটা একটু উপরে দিব। তাহলে দেখো কার্বনগুলো আমি যদি একটু নাম্বারিং করে দিই তোমাদের সুবিধার জন্য, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। এখন দেখো 4 আর হচ্ছে 1, এই কার্বনগুলোর মাঝখানে হচ্ছে থাকে হচ্ছে একটা অক্সিজেন, এরা হচ্ছে অক্সিজেন দ্বারা যুক্ত থাকে। তাহলে এই হচ্ছে একটা পেন্টোজ সুগারের রিং স্ট্রাকচার, একটা কোর, তার একটা কেন্দ্রীয় স্ট্রাকচার। এখন দেখো কার্বনের এখানে কি, প্রথম কার্বনে দেখো 2টা হাত আমি ভরাট করে ফেলছি, কার্বনের যোজনী মেইনলি 4 হয়, তাহলে আর 2টা হাত খালি আছে, এই কার্বনেও 2টা হাত খালি আছে, এই কার্বনেও 2টা হাত খালি, এই কার্বনে হচ্ছে 1টা হাত খালি আছে। খালি হাতগুলোতে আমরা কি বসাবো দেখো, একটাতে এইচ বসাবো আর একটাতে ওএইচ বসাবো, একটাতে এইচ বসাবো আর একটাতে ওএইচ বসাবো, একটাতে এইচ বসাবো আর একটাতে ওএইচ বসাবো। আর 4 নম্বর কার্বনে যে হাতটা খালি আছে এই হাতটাতে আমরা হচ্ছে একটা হাইড্রোজেন বসাবো। তাহলে দেখো এটাই হচ্ছে একটা পেন্টোজ সুগারের স্ট্রাকচার হয়ে গেল। তাহলে একটা পেন্টোজ সুগারের স্ট্রাকচার হয়ে গেল। এবার হচ্ছে দেখো এই পেন্টোজ সুগারটা আমি একটু পরিবর্তন করি। কি পরিবর্তন করব, সেটা হচ্ছে 2 নম্বর কার্বনে আমি একটা হাইড্রোক্সাইড দিলাম না, হাইড্রোক্সাইড থেকে আমি হচ্ছে অক্সিজেনটা সরাই দিলাম। তার মানে কি, প্রথমটাতে আমি একটা 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন আছে, দ্বিতীয়টাতে 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই। হ্যাঁ, এটাই হচ্ছে রাইবোস আর ডিঅক্সি রাইবোসের পার্থক্য। প্রথমে আমি যেটা আঁকলাম, সেটা হচ্ছে আমার রাইবোস শর্করা, রাইবোস সুগার। এটাতে কি 2 নম্বর কার্বনে OH থাকে, অর্থাৎ অক্সিজেন আছে এখানে। এখন দেখো শেষে পরবর্তীতে আমি যেটা আঁকলাম, যেটাতে হচ্ছে 2 নম্বর কার্বনে আমি কি একটা অক্সিজেনকে মুছে দিলাম, এটাকে আমরা বলবো ডিঅক্সি রাইবোস সুগার, ডিঅক্সি রাইবোস সুগার। দেখো নামের মধ্যেই কিন্তু তার পরিচয় লুকাই আছে। ডিঅক্সি রাইবোস কথাটা মানে কি, অক্সি মানে হচ্ছে অক্সিজেন, আর ডি মানে হচ্ছে নাই। তার মানে এর কি, এই সুগারটা 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই, এটাকে আমরা বলবো ডিঅক্সি রাইবোস সুগার। তাহলে এটার কি, এটার 2 নম্বর কার্বন এ অক্সিজেন নাই। তাহলে পেন্টোজ সুগার হচ্ছে 2 টাইপের, আশা করি 2 টাইপ বুঝে গেছো। একটা হচ্ছে কি রাইবোস সুগার আর একটা হচ্ছে কি ডিঅক্সি রাইবোস সুগার। যেটা হচ্ছে রাইবোস সুগার সেটার হচ্ছে কি 2 নম্বর কার্বনে আমরা কি একটা অক্সিজেন দেখতে পাবো, আর যেটা ডিঅক্সি রাইবোস সুগার এটার হচ্ছে কি 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন কম আছে, তাই তার নাম আমরা বলবো কি ডিঅক্সি রাইবোস। তাহলে আশা করি পেন্টোজ সুগার বুঝছো। তাহলে একটা টপিক বুঝলাম, আমরা ধাপে ধাপে যাব। তাহলে পেন্টোজ সুগার আমরা বুঝলাম, পেন্টোজ সুগার কয় কার্বন বিশিষ্ট, 5 কার্বন বিশিষ্ট। কি শর্করা কয় টাইপের আছে, 2 টাইপের, রাইবোস, ডিঅক্সি রাইবোস। ডিঅক্সি রাইবোসের 2 নম্বর কার্বনে কি নাই, অক্সিজেন নাই। এবার আসো আমাদের দ্বিতীয় আরেকটা জিনিস নিয়ে জানতে হবে, আমরা ধাপে ধাপে হচ্ছে কোন দিকে আগাচ্ছি, আমরা ধাপে ধাপে নিউক্লিক অ্যাসিডের দিকে আগাচ্ছি। তাহলে দেখো 2 নম্বরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি নাইট্রোজেন বেস। বেস মানে কি ক্ষার, আর নাইট্রোজেন মানে নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেন বেস আমরা কাকে বলবো, নাইট্রোজেন বেস আমরা বলবো হচ্ছে নাইট্রোজেনযুক্ত ক্ষারগুলোকে, নাইট্রোজেনযুক্ত ক্ষারকে আমরা বলবো হচ্ছে নাইট্রোজেন বেস। এগুলা সংকেত লাগবে না তোমাদের, এগুলা জাস্ট নাম লাগবে। নাইট্রোজেন বেস কি কি আছে, নাইট্রোজেন বেস আছে হচ্ছে ফার্স্টে আছে এডেনিন, এডেনিন যেটাকে আমরা প্রকাশ করি এ দ্বারা। এরপর আছে হচ্ছে 2 নম্বরে গুয়ানিন, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে জি দ্বারা। এরপর আসে হচ্ছে সাইটোসিন, সাইটোসিন যেটাকে আমরা প্রকাশ করি সি দ্বারা। এরপর আসে হচ্ছে থায়ামিন, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে টি দ্বারা। এরপর লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে ইউরাসিল, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ইউ দ্বারা। তাহলে পেন্টোজ সুগার কয় টাইপের আছে, পেন্টোজ সুগার হচ্ছে 5 টাইপের আছে। সরি, নাইট্রোজেন বেস কয় টাইপের আছে, নাইট্রোজেন বেস হচ্ছে 5 টাইপের আছে।
কী কী আছে? এডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। এখন দেখো এগুলোকে আমরা, আর এটা তো আমরা ছোটোবেলায় পড়ে আসছি, এখন আমরা এগুলোকে আরও ডিটেলসে একটু ভাগ করতে পারি। নাইট্রোজেনযুক্ত ক্ষারকে প্রাইমারিলি আমরা রিংয়ের উপর ভিত্তি করে প্রাইমারিলি এটাকে ভাগ করি দুই ভাগে ভাগ করি। এখন স্যার আপনি একটু আগে বললেন 5 টাইপের, এখন আবার 2 টাইপের কেন বলতেছেন? আসতেছি। 5 টাইপগুলো আমরা এই 2 টাইপের মধ্যে ফেলবো। তাহলে পেন্টোজ সুগার বেসিক্যালি হচ্ছে 2 টাইপ। কী? কিছুকে আমরা বলি হচ্ছে পিউরিন, কিছুকে আমরা বলি হচ্ছে পাইরিমিডিন। তাহলে দেখো পিউরিন মানে কি আর হচ্ছে পাইরিমিডিন মানে কি? পিউরিন মানে হচ্ছে যেই নাইট্রোজেন বেসে 2টা রিং থাকবে, এভাবে আমরা হচ্ছে 2টা রিং পাবো, 2টা বেনজিন চক্রের মতো 2টা রিং পাবো। এভাবে হচ্ছে আমরা 2টা রিং পাবো, 2 রিং পাবো, সেটাকে আমরা বলবো পিউরিন বেস। আর পাইরিমিডিন হচ্ছে কি? যেই পেন্টোজ সুগারে আমরা শুধুমাত্র একটা রিং পাবো। তাহলে একটা রিং বিশিষ্ট পেন্টোজ সুগারকে আমরা বলবো পাইরিমিডিন, আর হচ্ছে কি 2 রিং বিশিষ্ট পেন্টোজ সুগারকে আমরা বলবো পিউরিন। এগুলো সংকেত লাগবে না তোমাদের জাস্ট নামগুলো রাখবে, আর হচ্ছে কয় রিং বিশিষ্ট এই টপিকটা লাগবে। এবার আসছো পিউরিন যেটা, অর্থাৎ হচ্ছে 2 রিং বিশিষ্ট ক্ষার হচ্ছে 2টা আছে। 2 রিং বিশিষ্ট ক্ষার কি আছে? প্রথমে আছে হচ্ছে 2 রিং বিশিষ্ট ক্ষারের মধ্যে আছে ফার্স্টে এডেনিন, এরপর আছে হচ্ছে গুয়ানিন। তাহলে এডেনিন আর গুয়ানিন এই 2টা হচ্ছে কি পিউরিনের উদাহরণ। আর পাইরিমিডিনের মধ্যে আছে হচ্ছে বাকি তিনটা মানে কি? সাইটোসিন, থায়ামিন, তারপরে হচ্ছে ইউরাসিল। তাহলে দেখছো এই যে টোটাল 5টা চলে আসলো। এখন 5টাকে আমরা রিংয়ের উপর ভিত্তি করে আবার হচ্ছে 2 ভাগে ভাগ করছি, কি? পিউরিন আর পাইরিমিডিন। তাহলে পেন্টোজ সুগার থেকে আমরা কি মনে রাখবো? পেন্টোজ সুগার থেকে আমরা মনে রাখবো রাইবোস আর ডিঅক্সিরাইবোস। আর নাইট্রোজেন বেস থেকে আমরা মনে রাখবো কি? নাইট্রোজেন বেস হচ্ছে মেইনলি আমরা 2 ভাগে ভাগ করি রিং স্ট্রাকচারের উপর ভিত্তি করে। যদি 2 রিং বিশিষ্ট হয় সেটাকে আমরা বলি হচ্ছে পিউরিন, যদি হচ্ছে 1 রিং বিশিষ্ট হয় সেটাকে আমরা বলি হচ্ছে পাইরিমিডিন। তাহলে দেখো 2 রিং বিশিষ্ট কে আছে? 2 রিং বিশিষ্ট আছে হচ্ছে এডেনিন আর হচ্ছে গুয়ানিন, আর হচ্ছে 1 রিং বিশিষ্ট অর্থাৎ হচ্ছে পাইরিমিডিন আছে হচ্ছে সাইটোসিন, থায়ামিন, তারপর হচ্ছে ইউরাসিল। এবার দেখো এবার আমরা নাইট্রোজেন বেস আর হচ্ছে পেন্টোজ সুগার নিয়ে আমরা মোটামুটি বেসিক আইডিয়া পাইলাম। এবার আমরা একটু ধাপে যাই ডিএনএর দিকে। দেখো এবার আমরা একটা কথা মনে রাখবো, সেটা হচ্ছে নাইট্রোজেন বেস পেন্টোজ সুগারের এক নম্বর কার্বনে যুক্ত হয়। তার মানে নাইট্রোজেন বেস কি পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে যুক্ত হয়, এবং যুক্ত হয়ে যেই জিনিসটা গঠন করে সেটাকে বলা হয় হচ্ছে নিউক্লিওসাইড। সেটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। আমি দেখাচ্ছি কিভাবে। তাহলে দেখো আমি যদি একটা সিম্পল পেন্টোজ সুগারের রিং আঁকি, এখানে হচ্ছে কি কার্বন, 2টা কার্বন, 3টা, 4টা, তারপর হচ্ছে এটাকে আমরা 5টা কার্বন, আর 4 আর 1 নম্বর কার্বনটা হচ্ছে অক্সিজেন দিয়ে যুক্ত থাকে। তাহলে এটা ধরো একটা সিম্পল পেন্টোজ সুগারের একটা পেন্টোজ সুগার। তাহলে দেখো এর হচ্ছে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, এটা হচ্ছে কি 5 নম্বর কার্বন। এখন দেখো এই যে 1 নম্বর কার্বনটা, এই 1 নম্বর কার্বনটাতে একটা হচ্ছে নাইট্রোজেন বেস যুক্ত হয়। আমি যদি ভিন্ন কালার দিয়ে দেখাই, ধরো আমি বক্স করে দেখাচ্ছি এটা নাইট্রোজেন বেস। তাহলে 1 নম্বর কার্বনে যদি নাইট্রোজেন বেস যুক্ত হয়, তাহলে দেখো এই যে পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে আমরা একটা নাইট্রোজেন বেস যুক্ত করলাম। তবে যে স্ট্রাকচারটা তৈরি হয় এটাকে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিওসাইড। এটাকে আমরা বলবো নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইড মানে কি? নিউক্লিওসাইড মানে হচ্ছে পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এবার দেখো
এবার তো আমরা নিউক্লিওসাইড পেয়ে গেলাম। নিউক্লিওসাইডটাকে আমি একটু নিই, দেখো তাহলে আমাদের এ পর্যন্ত কি গঠিত হয়েছে, একটা নিউক্লিওসাইড গঠিত হয়েছে। যেখানে হচ্ছে কি এই ইয়েলো কালারটা হচ্ছে কি একটা পেন্টোজ সুগার, আর এই যেটা হচ্ছে একটু ক্রিম কালার টাইপের এটা হচ্ছে কি একটা নাইট্রোজেন বেস। পেন্টোজ সুগারের আমি আবার দেখাই, এটা হচ্ছে কি 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। এবার দেখো পেন্টোজ সুগার এটার 1 নম্বর কার্বনে তো আমাদের নাইট্রোজেন বেস যুক্ত হয়েছে, এটার হচ্ছে 3 নম্বর, দেখো আমি মার্ক করে দিই, এই যে দেখো 3 নম্বর কার্বন, এটা হচ্ছে কি 5 নম্বর কার্বন। তাহলে 3 নম্বর কার্বন অথবা হয় 3 নম্বর কার্বন অথবা 5 নম্বর কার্বনে আরেকটা জিনিস অ্যাড হইতে পারে, ধরো হয় 3 নম্বর কার্বন না হলে হচ্ছে 5 নম্বর কার্বন। দেখো 3 নম্বর কার্বন না হলে হচ্ছে 5 নম্বর কার্বন। এখানে আমি একটা গুল্লা দিলাম, এই গুল্লাটা হচ্ছে আমি বোঝাচ্ছি ফসফরিক অ্যাসিড, এই গুল্লা দ্বারা আমি বোঝাচ্ছি ফসফরিক অ্যাসিড। তাহলে দেখো এই যে নিউক্লিওসাইড পেন্টোজ সুগারের 3 নম্বর অথবা একসাথে না কিন্তু 3 নম্বর অথবা 5 নম্বর কার্বন কি 3 নম্বর অথবা 5 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করে এটাকে আমরা বলে থাকি হচ্ছে নিউক্লিওটাইড, এটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিওটাইড। তাহলে আগে আমি আবার একটু মনে করাই দিই, দেখো এই যে পেন্টোজ সুগার ইয়েলো কালার করা পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত হয়ে তৈরি করছিল কি নিউক্লিওসাইড, আর হচ্ছে এই পেন্টোজ সুগারটা 3 অথবা 5 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করবে কি নিউক্লিওটাইড। তাহলে আমি লিখে দিই, এরপর হচ্ছে নিউক্লিওসাইড এর পেন্টোজ সুগার এর 3 ও 5 হয় 3 না হয় 5 কার্বন এ ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো কথা বললাম সেগুলোকে আমি যদি একটু সামারি করে দিই, ফার্স্টে কি হচ্ছিল দেখো, ফার্স্টে হচ্ছে পেন্টোজ সুগার এর সাথে হচ্ছে নাইট্রোজেন বেস মিলে তৈরি করতেছিল নিউক্লিওসাইড। এরপর হচ্ছে কি এই নিউক্লিওসাইডটার সাথে হচ্ছে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করতেছে হচ্ছে নিউক্লিওটাইড, ফসফরিক অ্যাসিড সহ যুক্ত হয়ে এটা তৈরি করতেছে নিউক্লিওটাইড। তাহলে আশা করি নিউক্লিওটাইড পর্যন্ত তোমরা বুঝছো। আমি আবার রিক্যাপ করে দিই, ফার্স্টটা হচ্ছে পেন্টোজ সুগারের 1 নম্বর কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত হয়ে গঠন করছে হচ্ছে নিউক্লিওসাইড, আবার হচ্ছে এই নিউক্লিওসাইডটার পেন্টোজ সুগারটা 3 নম্বর আর 5 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করে হচ্ছে কি নিউক্লিওটাইড। আশা করি ক্লিয়ার হয়েছে এতটুকু। তাহলে আমরা দেখো নিউক্লিওটাইড কথাটাকে কোথাও পাইছিলাম, মনে আছে? এই যে দেখো আমরা বলছিলাম নিউক্লিক অ্যাসিডটা কীভাবে গঠিত হয়েছে, পলিনিউক্লিওটাইডের সমন্বয়ে। তাহলে এখানে আমরা নিউক্লিওটাইডটা পাইছি। এবার ক্লিয়ার হয়েছে নিউক্লিওটাইডটা কি। নিউক্লিওটাইড মানে হচ্ছে কি পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস ফসফরিক অ্যাসিড, তিনোটাকে একসাথে আমরা বলবো নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইডগুলো যখন অসংখ্য নিউক্লিওটাইড পরস্পরের সাথে একত্রে যুক্ত হয়ে যাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পলিনিউক্লিওটাইড। তাহলে আমরা এবার দেখব কিভাবে যুক্ত হয় নিউক্লিওটাইডগুলো পরস্পরের সাথে কিভাবে যুক্ত হয়ে তারা পলিনিউক্লিওটাইড গঠন করে। ধরো আমি একটা নিউক্লিওটাইড যদি আঁকি, এই ধরো পেন্টোজ সুগার, এই ধরো পেন্টোজ সুগারটার 1 নম্বর কার্বনে আমি নাইট্রোজেন বেস দিলাম। এবার আসো তাহলে আমি নিচে আর কয়েকটা পেন্টোজ সুগার আঁকি,
এটা কি গঠন করলো? এটা হচ্ছে একটা নিউক্লিওসাইড গঠন করছে। তাহলে আমি নিচে আর কতগুলো নিউক্লিওসাইড কি ধরো, এটা আরেকটা নিউক্লিওসাইড, এটা আরেকটা নিউক্লিওসাইড, এটা আরেকটা নিউক্লিওসাইড, এভাবে আমি কয়েকটা নিউক্লিওসাইড পাশাপাশি গঠন করলাম। এবার হচ্ছে আমি নিউক্লিওসাইডগুলোকে নিউক্লিওটাইড বানাবো। তাহলে কি করতে হবে? 5 নম্বর কার্বনে আমি একটা ফসফরিক অ্যাসিড দিয়ে যাই। আপাতত আমি 5 নম্বর কার্বনে দিয়ে যাচ্ছি। যেগুলো আমি নিউক্লিওসাইড আঁকছি এগুলোকে আমি 5 নম্বর কার্বনে একটা ফসফরিক অ্যাসিড দিয়ে দেবো। এরপর দেখো উপরেরটা 3 নম্বরের সাথে নিচেরটার 5 নম্বর অ্যাড করে দেবো। এবার উপরেরটা 3 নম্বর, এটা ধরো 3 নম্বর কার্বন, 3 নম্বরের সাথে 5 নম্বরটা অ্যাড করে দেবো। উপরেরটা এটা 3 নম্বর কার্বন, 3 নম্বর কার্বনের সাথে 5 নম্বরের ফসফরিক অ্যাসিডটা অ্যাড করে দেবো। তাহলে আমি অ্যাড করে দিই ফসফরিক অ্যাসিডগুলো। এই যে দেখো 3 নম্বরের সাথে 5 নম্বরের ফসফরিক অ্যাসিড, উপরেরটা 3 নম্বরের সাথে নিচেরটার 5 নম্বরের ফসফরিক অ্যাসিড, উপরেরটা 3 নম্বরের সাথে 5 নম্বরের ফসফরিক অ্যাসিড। তাহলে এভাবে আমি যদি নিচে আরও অনেকগুলো আঁকি, এভাবে হচ্ছে অসংখ্য নিউক্লিওটাইড পরস্পরের সাথে মিলে যেটা গঠন করে সেই জিনিসটাকেই আমরা বলে থাকি হচ্ছে পলিনিউক্লিওটাইড। সেই জিনিসটাকেই আমরা বলে থাকি হচ্ছে পলিনিউক্লিওটাইড। তাহলে পলিনিউক্লিওটাইড গঠন হয়েছে। তাহলে এখন দেখো এই যে দেখো একটা নিউক্লিওটাইড, 2টা, 3টা, 4টা, এভাবে যদি নিচে আরও অসংখ্য হাজার হাজার নিউক্লিওটাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে যায় তবে সেটাকে আমরা বলবো কি পলিনিউক্লিওটাইড। তাহলে আমি যদি সিম্পল করে বুঝাই, ধরো আমি এই গুল্লাটা দ্বারা বোঝাচ্ছি একটা নিউক্লিওটাইড। সাপোজ আমি এই গুল্লাটা দ্বারা তোমাদের বোঝার জন্য এটা দ্বারা আমি বোঝাচ্ছি হচ্ছে একটা নিউক্লিওটাইড। এভাবে ধরো অসংখ্য নিউক্লিওটাইড যখন পরস্পরের সাথে যুক্ত হবে, এভাবে ধরো অসংখ্য অ্যান্ড সো অন, এভাবে অসংখ্য নিউক্লিওটাইড পরস্পরের সাথে অ্যাড হইতেই আছে, এভাবে অসংখ্য নিউক্লিওটাইড পরস্পরের সাথে অ্যাড হইতেই আছে, এভাবে অসংখ্য নিউক্লিওটাইড যখন পরস্পরের সাথে অ্যাড হয়ে যাবে তখন সেই জিনিসটাকেই আমরা বলবো কি পলিনিউক্লিওটাইড। তার মানে এখানে অসংখ্য নিউক্লিওটাইড যুক্ত হয়েছে। তার মানে এই পলিনিউক্লিওটাইডটা অসংখ্য কি নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত হয়েছে। তার মানে এটার মনোমার হচ্ছে কি, মনোমার মানে হচ্ছে একটা সিঙ্গেল অণু যেটা হচ্ছে গঠন করছে পলিনিউক্লিওটাইডটা। তাহলে এই মনোমার হচ্ছে এখানে কি, মনোমার হচ্ছে নিউক্লিওটাইড। আশা করি পলিনিউক্লিওটাইড পর্যন্ত বোঝা গেছে তোমাদের। এখন এটাকে আমরা সিম্পলি, এটাকে তো আমরা এখন অসংখ্য ডিটেলস আঁকলাম, এখন এটাকে বিজ্ঞানীরা সহজ ভাষায় একটা এভাবে সুতার মতো প্রকাশ করেন। এটাকে বলা হয় হচ্ছে পলিনিউক্লিওটাইড সূত্রক। এই সুতাটাকে বলা হয় পলিনিউক্লিওটাইড সূত্রক। এই পলিনিউক্লিওটাইড সূত্রক থেকে পরবর্তীতে তৈরি হয় হচ্ছে নিউক্লিক অ্যাসিড। কীভাবে তৈরি হয় সেটা আমি দেখাবো তোমাদের। তাহলে আশা করি পলিনিউক্লিওটাইড সৃষ্টি পর্যন্ত তোমরা বুঝছো। এবার দেখো পলিনিউক্লিওটাইড থেকে নিউক্লিক অ্যাসিড কী কী আসে। ধরো এই একটা পলিনিউক্লিওটাইড, এই আরেকটা পলিনিউক্লিওটাইড, এই 2টা পলিনিউক্লিওটাইড যুক্ত হয়ে যখন একটা নিউক্লিক অ্যাসিড সৃষ্টি করে তখন সেটাকে বলা হয় হচ্ছে ডিএনএ। তখন সেটাকে বলা হয় ডিএনএ, মানে হচ্ছে এটা হচ্ছে কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কি ডিএনএ পড়ব, তখন আরও ক্লিয়ার হবে তোমাদের। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এই ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডে হচ্ছে পলিনিউক্লিওটাইডের সূত্র কয়টা থাকে? পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে হচ্ছে 2টা সূত্রক। আর যদি পলিনিউক্লিওটাইড একটা থাকে, কোনো নিউক্লিক অ্যাসিডে যদি পলিনিউক্লিওটাইড শুধুমাত্র একটা থাকে, এই একটা সুতা বিশিষ্ট, একটা পলিনিউক্লিওটাইড সুতা বিশিষ্ট যে নিউক্লিক অ্যাসিডটা সেটাকে আমরা বলি হচ্ছে আরএনএ বা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন দেখো এগুলোর নামে কেন ডিঅক্সিরাইবো আসছে, কেন রাইবো আসছে। যেটা ডিএনএ সেটাতে হচ্ছে যে পেন্টোজ সুগারটা থাকে, ওই যে মনে করো আমরা পেন্টোজ সুগার 2 টাইপের পাইছিলাম, কী কী ছিল? ডিঅক্সিরাইবোজ সুগার আর ছিল কি রাইবোজ সুগার। তাহলে এই যে যেখানে এই ডিএনএর মধ্যে পেন্টোজ সুগারটা থাকে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগারটা, অর্থাৎ এই যে আমরা দেখে আসছিলাম এই সুগারটা, এই ডিঅক্সিরাইবোজ সুগারটা থাকে ডিএনএর মধ্যে। আর আরএনএ যেটা এটার মধ্যে থাকে রাইবোজ সুগারটা। এটাই হচ্ছে তাদের পার্থক্য। তাহলে 2টা পলিনিউক্লিওটাইড মিলে যদি নিউক্লিক অ্যাসিড তৈরি হয় তবে সেটাকে আমরা বলবো ডিএনএ। একটা পলিনিউক্লিওটাইড সুতা যদি নিউক্লিক অ্যাসিড তৈরি করে তবে সেটাকে বলবো আরএনএ। তাহলে আরএনএতে কয়টা সুতা থাকে? পলিনিউক্লিওটাইডের সুতা এখানে থাকে হচ্ছে একটা সূত্র। আবার আমরা পরবর্তী ক্লাসে ডিএনএ আরএনএ নিয়ে বিস্তারিত জানব। এই ক্লাসে আমার হচ্ছে নিউক্লিক অ্যাসিডের বেসটা তৈরি করা ছিল, তাহলে আমি বেসটা তৈরি করে দিলাম নিউক্লিক অ্যাসিডের।
যদি কিছু কম বুঝে থাকো ভিডিওটা বারবার রিক্যাপ করতে পারো, একদম ডিটেলসে বলা হয়েছে, এর বেশি কিছু তোমার লাগবে না। তাহলে আমরা এখান থেকে কি মনে রাখবো? নিউক্লিক অ্যাসিড। আপাতত তো বুঝে গেছো আশা করি নিউক্লিক অ্যাসিড কি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে দুই টাইপের অ্যাসিড। কি একটা হচ্ছে ডিএনএ, আর একটা হচ্ছে কি আরএনএ, যেগুলো নিয়ে বিস্তারিত আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তবে সবাই ভালো থাকবা, নেক্সট ক্লাস পর্যন্ত সুস্থ থাকবা। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম।